খুবই নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আমাদের ছেলেরা খুবই আমরা আনন্দিত যে আমাদের গর্বিত যে আমাদের চিকিৎসক এবং আমাদের ছাত্ররা তারা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যেখানে যদি দরকার সাহায্য করা, আমি বলেছি আমার কথা যে বিভিন্ন রোগীদের বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা নিচ্ছি, তাদের খাওয়ার ব্যবস্থা করেছি, ওষুধের ব্যবস্থা করেছি। এখনো আমাদের পর্যবেক্ষণের মধ্যে আছে যেখানে অসুবিধা হচ্ছে। এখন তো আমাদের ইনস্টিটিউটের হেডদেরকে ইনফর্ম করতে হবে, অসুবিধা নেই, আমরা যথাযথ জায়গায় এগুলো ইনফর্ম করছি। বিশেষ করে নিকটে ঢাকা মেডিকেল কলেজে এবং যেটা আমাদের সহকর্মীরা জানাচ্ছেন যে 6 তারিখের পর থেকে এই ধরনের ঘটনা আসলে ঘটে। 6 তারিখের আগে যা কিছু হয়েছে, 6 তারিখের পর থেকে মোটামুটি সবকিছু হসপিটালগুলোতে আমাদের পর্যবেক্ষণ এবং আমাদের সহযোগিতার কারণে, আমাদের সার্বক্ষণিক লেগে থাকার কারণে এখন এই ধরনের ঘটনা আসলে ঘটে বলে জানাবেন। কোথাও এরকম থাকলে আমাদেরকে জানাবেন, আমরা এর ব্যবস্থা নিই। আহতদের তালিকা করা হয়েছে, নিহতদের তালিকা করা হয়েছে আমাদের পক্ষ থেকে। আপনারা জানেন আন্তর্জাতিক তদন্ত সংস্থার পক্ষ থেকে বিভিন্ন হসপিটালে অবস্থান পর্যন্ত সব জায়গায় এগুলো তালিকা দেওয়া হয়েছে, আমরাও তালিকা সরবরাহ করছি। আমরা বিনা পয়সায় চিকিৎসা দিয়েছি। আপনার লক্ষ লক্ষ টাকার চিকিৎসা সরঞ্জাম, ঔষধাদি আমরা সরবরাহ করেছি, ব্যবস্থা করে দিয়েছি। আমরা আমাদের সামর্থ্যের সম্ভবত সবটুকুই আমরা করার চেষ্টা করেছি, কারণ আমরা বুঝতে পারছিলাম যে এটা রাইট টাইম, যখন ওনারা আমাদের জন্য যে সৌভাগ্যের সুযোগ করে দিয়েছে সেটা কাজে লাগানো। আমাদের পেশা, আমাদের সামর্থ্য সব নিয়ে, এবং এর সাথে স্টুডেন্টরাও ছিল, ঢাকা মেডিকেল স্টুডেন্টরা এবং সলিমুল্লাহ মেডিকেল স্টুডেন্টরা, সরওয়ার্দী স্টুডেন্টরা, ইংলিশের স্টুডেন্টরা, সকল সরকারি বেসরকারি মেডিকেল কলেজের স্টুডেন্টরা, নার্সরা আমাদের সাথে ছিলেন। আমরা কৃতজ্ঞতার সাথে সবাইকে স্মরণ করি আজকের এই সাংবাদিক সম্মেলন। হয়েছে যে ন্যাশনাল ডক্টরস ফোরাম 34 বছর যাবৎ এই জনপদে কাজ করছে। আমাদের পরোক্ষ প্রত্যক্ষ পরিচালনায় এদেশের অসংখ্য চিকিৎসা কাঠামো তৈরি হয়েছে। আমরা সেখানে নিরবচ্ছিন্নভাবে আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। সারা দেশের চিকিৎসকদের আপনারা যে কোশ্চেনটা তুলেছেন, ঠিক মতো সময় দেয় না, রোগীদের পুষ্টির বিষয়টা খেয়াল করা হয় না, খুবই হারি, আমরা আমাদের অভিযোগ স্বীকার করছি। এখান থেকে উত্তরণের জন্য আমরা মেডিকেল এথিক্সের উপরে জোর দাবি, জোর প্রচেষ্টা চালাচ্ছি। বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল, মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের নির্দেশনা আছে, সেটাকে সামনে রেখে আমরা গত 2 বছর সিরিজ অফ ওয়ার্কশপ করেছি, আমাদের ইন্টারনাল ওয়ার্কশপ। সেটা পরে আমরা মেডিকেল এথিক্সে একটা গ্রিমস তৈরি করেছি, যেটা এই মুহূর্তে আমাদের দেশের চিকিৎসকদের সবচেয়ে জরুরিভাবে বাস্তবায়ন করা দরকার। সেটা আমরা আমাদের চিকিৎসকদের মধ্যে ইতিমধ্যে বিলি করেছি। আমরা এখন একটা মুক্ত আবহাওয়া পেয়েছি। আমরা ইনশাআল্লাহ এই দেশের চিকিৎসকের কাছে তাদের মোটিভেশনের জন্য, জনগণের যেটা দাবি সেটা বোঝানোর জন্য, তাদের সেটা তৈরি হওয়ার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং যাবো। কিন্তু এখানে যেটা বলা হচ্ছে এটা অন্য কথা। এটা হয়েছে যে এই আপৎকালীন সময়ে, আন্দোলনের সময় যারা আহত হয়ে হসপিটালে এসছে তাদেরকে যেন ঠিকমতো চিকিৎসা দেওয়া হয় এবং তাদের জন্য ইনস্ট্রুমেন্ট সাপোর্টটা ঠিকমতো দেওয়া হয়, এটার জন্য আমরা অথরিটিগুলোকে তাগাদা দিচ্ছি। এবং আমাদের উপদেষ্টার কাছেও, মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার কাছে আমরা গত 21 তারিখ যখন দেখা করেছিলাম, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকালে আমরা পেয়েছিলাম, সেখানে আমরা এই দাবিটা জানিয়ে এসেছি। আপনার ইসলামী ব্যাংক হসপিটাল, ইংলিশিনা মেডিকেল কলেজ হসপিটাল, ইংলিশিনা হসপিটাল, আলবারকা হসপিটাল, আদ্দিন হসপিটাল এবং সকল জায়গায় আমরা টিম গঠন করে দিয়েছি। আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের চিকিৎসকরা এবং হেলথ কেয়ার প্রোভাইডার সকলের সম্মিলিতভাবে আমরা টিম গঠন করেছি। এগুলো সেন্ট্রালি কোঅর্ডিনেট করা হয়েছে। হান্ড্রেডস অফ ডক্টরস অ্যান্ড হেলথ ওয়ার্কার্স আর এবং তারা
দিন রাত পরিশ্রম করেছে, আমাদের কমান্ড সেন্টার ক্রিয়েট করেছি, সেখানে আমাদের দায়িত্বশীলের রাত জেগে এগুলোকে কোঅর্ডিনেট করেছে। হাজার হাজার আহত দুর্দশাগ্রস্ত মানুষের পাশে আমরা দাঁড়িয়ে। আমরা অ্যাম্বুলেন্স, আমাদের অর্ধ-ডজন অ্যাম্বুলেন্স সারাক্ষণ কাজ করেছে, আমাদের অ্যাম্বুলেন্সগুলো ভাঙচুর হয়েছে। আমাদের চিকিৎসকরা যখন এসপি প্রোগ্রামের জন্য গিয়েছে, সেখানে চিকিৎসকরা আক্রান্ত হয়েছে। আমরা তার এই চিকিৎসার জন্য ঔষধের ব্যবস্থা করেছি, উপকরণের নানা রকম ইনস্ট্রুমেন্ট লাগে, বিভিন্ন সার্জারির অপারেশন, নানা রকম ভাস্কুলার অপারেশনের যে ইনস্ট্রুমেন্ট লাগে সেগুলো আমরা সরবরাহ করেছি একেবারে বিনামূল্যে, জীবনের রিস্ক নিয়ে। আমরা তাদের সকলের খাবারের ব্যবস্থা করেছি, তাদেরকে বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করেছি, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা দিয়েছি। 10,000 টাকা করে 184 জনকে আমরা একটা প্যাকেজ সার্ভিস দিয়েছি। এবং আপনারা জেনে খুশি হবেন, এবং আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করি, আপনারা আমাদেরকে সহযোগিতা করলেন। নামে বেনামে আপনারা আমাদের সাথে কানেক্টেড ছিলেন এবং আপনারা আমাদেরকে নানা রকম ইনফরমেশন দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। এবং আমাদের উল্লেখযোগ্য একটা কাজ হলো, তখন খুব রক্তের দরকার ছিল। 18 তারিখে আমাদের পক্ষ থেকে আমাদের ব্লাড ব্যাংক ঢাকা মেডিকেল কলেজে ব্লাড সাপ্লাই করতে যখন গেল, বীরপুর সাহেব স্বাভাবিক কারণেই উনি রাজি হচ্ছিলেন না, আমরা বারান্দায় ব্লাড ব্যাংকের আয়োজন করেছি।